প্রিয় বন্ধুরা, আমাদের ধবধপির মোবারকদার লফটে বেশ অনেকদিন পর সেই আগের শীতে এসছিলাম, লাস্ট ভিডিও এই লফটে, আর ফের আবার শীতের সকালে চলে এলাম এই লফটে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ এর কারণে দাদা এই এত বড় একটা লফট তৈরি করতে পেরেছেন। লাস্ট যখন আপনারা দেখেছেন তখন কিন্তু আড্ডা ঘরগুলো অলরেডি কমপ্লিট ছিল। এই সাউথ কলকাতার বুকে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট লফট বলতে পারেন। দাদার স্বপ্ন ছিল বহুদিনের যে আলী ভাই জালঘর করব, তো এমন করব যাতে আমার নিজের মনে একটা আলাদা শান্তি আসে। তো দাদার সেই জালঘরটা দেখুন, সেই প্ল্যানিংয়েই করা, সুবিশাল জালঘর। এত বড় জালঘর খুব কম লফটে আমি দেখেছি। তো খুব ভালো লাগলো অনেকদিন পরে আবার দাদার কাছে এসে। প্রায় অনেক গল্প হলো, কারণ দাদা আমার অনেক পুরাতন, অনেক ক্লোজ। আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতে বলেছি। এর ছাড়াও অনেক ভাইরা দাদার লফট কভার করেছেন, অনেক ভাইরা যোগাযোগ করেছেন, এসে ভিডিও করেছেন। তো এইভাবেই শখের আদান প্রদানটা চলতে থাকবে। অ্যান্ড আজকে সত্যি আমি ইউটিউবকেও থ্যাঙ্কস জানাই, অ্যান্ড ফেসবুকেও এখন অনেক ভাই আমরা কাজ করছি, যে সবার শখটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে। তো এই লফটের সম্বন্ধে বেশি কিছু বলার নেই। আজকে এসছি কিছু বিড়াল পায়রা শখ করাবো, যেমন প্রত্যেকবার করে থাকি, অ্যান্ড কিছু পেয়ার। সব থেকে ভালো বিষয় হচ্ছে যে দাদা আজ প্রায় 1 বছর পরে কিছু ধাড়ি পেয়ার সেল করবেন। তো কারণ দেখুন, অবভিয়াসলি বাচ্চা হচ্ছে, সেইগুলো বড় হচ্ছে, অ্যাডাল্ট হওয়ার পরে জোড়ায় বসছে। তো এইরকম হতে তো কিছু ধাড়ি পেয়ারও এক্সেস হচ্ছে। তো এই পার্টে আমি কিছু পেয়ার আপনাদের শখ করাবো, অ্যান্ড নেক্সট পার্টে আমি কিছু পেয়ার আপনাদের ফার্স্ট সেলে দেখাবো। সেলে থাকবে সেই আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের ফেমাস উস্তাদ তপন শাহ লাইনের পায়রা। আপনারা সবাই জানেন যে এই নিয়ে প্রতিটা ভিডিওতে কন্ট্রোভার্সি হয়। প্রত্যেক ভিডিও কমেন্ট সেকশনে এই নামটা উল্লেখ থাকে যে দাদা হয়তো কোথাও না কোথাও ভুল বলছেন, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যে আমি নিজে এই লফটে 3 বছর আসছি। তো দাদা জেনুইন ওই পায়রা করছেন বলেই না বুক ঠুকে বলতে পারেন যে হ্যাঁ এটা ওই জেনারেশনেরই পায়রা। তো বন্ধুরা, বেশি কথা আর বাড়াচ্ছি না। কিছু পায়রা সেলে থাকবে, যে জেনারেশনের কথা বললাম, সাথে দাদার কিছু পুরাতন সেই কাসমা, দাদার মনের প্রিয় পায়রা, সেই পায়রাও সেলে থাকবে। তবে এই পার্টে আমরা কিছু পেয়ার আবার শখ করাবো। আরো একবার বলছি, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনারা পাশে ছিলেন বলেই কিন্তু দাদার পক্ষে এত বড় লফট করা বা এত বড় জালঘর করা সম্ভব হয়েছে। আমার এখনো মনে আছে, আমার সাথে আমার দোকানে বসে একসাথে বসে এই প্ল্যানিং হয়েছিল যে হবে, আর সেটা হয়েছে। তবে একটা নর্মাল সাধারণ জীবনযাপন, সাধারণ কর্মজীবন থেকে দাঁড়িয়ে শখটা কতটা প্রায়োরিটি রাখে, যে যার জন্য এত বড় একটা ঘর সম্ভব হয়েছে। তো আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, মোবারকদার পাশে থাকবেন। আসুন কিছু পায়রা আপনাদের শখ করাই, আপনারা দেখতে থাকুন। অ্যান্ড একটা কথা আমি বলি, প্রায় 1 বছর পরে দাদার ঘর থেকে আবার এরকমভাবে ভিডিও আসছে। তো যদি কোনো ভাই ইন্টারেস্টেড আছেন পায়রা শখ করতে, পায়রা নিতে, আপনারা আসুন। একদম শিয়ালদা থেকে সাউথের ট্রেন, জয়নগর, নামখানা, লক্ষ্মীকান্তপুর, যে কোনো ট্রেন ধরলেই হবে। ধবধপি স্টেশন থেকে নেমে জাস্ট 2 মিনিটের পর দাদা আপনাদের পিক আপ করে নেবে। এসে শখ করুন। কোনো পায়রা পছন্দ হলে দাদাকে বলবেন, দাদা নিশ্চয়ই শখের আদান প্রদান আপনার সঙ্গে করবেন। তো চলুন বন্ধুরা, কিছু এবার ধাড়ি পেয়ার আপনাদেরকে আমি শখ করিয়ে দিই। আরিমদা, একটা নোট দেখাচ্ছি, দেখো ওই একই জেনারেশন পায়রা, এইসব তপনদের ব্লাড। এই যে নটটা দাদা শখ করাচ্ছেন, আমার দেখা মানে সুন্দর পায়রাগুলোর মধ্যে একটা। বাকি তো এর জেনারেশন আছে, কথা বলবে। আশা করছি যারা শখ করছেন ভিডিওর মধ্যে, প্রত্যেকের মনে একটা মানে সেই ওয়াও একটা ভালো লাগা ফিল আসছে। অসম্ভব সুন্দর পায়রাটা। খুব চঞ্চল পায়রাটা।
এই যে নটটা অনেক পুরাতন নট আমার কাছে, এটা ডাইরেক্ট আনা হয়েছিল। একদম লাইট চোখের, পিলাঙ্কা চোখের মধ্যে, একদম পিলাঙ্কা চোখের। এটার বয়স তাও কত হতে পারে? 7 থেকে 8 বছর বয়স। 7 থেকে 8 বছর। দাদার ঘরে চটিয়াল বাচ্চা বেশি আছে না? বেশি চটিয়াল আছে, ন্যাড়া মাথা খুব কম আছে। হ্যাঁ। খুব সুন্দর একটা নর দেখছেন। আমি তো এই লফটে এসে বহুবার পায়রা শখ করেছি, আপনারাও আসুন, এটাই আমার বলার। বন্ধুরা, আর একটা নর দেখুন। আপনাদের হয়তো মনে হতে পারে যে মোবারকদা আলিমদার ক্লোজ, তাই হয়তো অনেক কথা বলছে, বাট আপনারা নিজেরা বলুন, একের পর এক আপনারা পায়রা শখ করছেন, মন থেকে একটা ভালো লাগা আসছে কি আসছে না? আমি অনেক বাড়িতে আমি দেখে চটিয়াল পায়রা দেখেছি, কিন্তু জানি না কেন এই দাদার লফটে এসে আমার যে ভালো লাগাটা আছে চটিয়াল পায়রার প্রতি, তা কিন্তু অন্য লফটে এতটা আসে না। খুব সুন্দর একটা নর। ফেদার দেখুন, কত বড় ফেদার দেখুন। এটা কি ওই নরের বাচ্চা আগে যে নটা দেখানো হলো? না না, আচ্ছা, এলো টেল। পাঞ্জা দেখি। এই একটা জেনারেশনের পায়রা ধরে রাখা এটা কিন্তু এতটা সহজ না। উনি যত বছর পায়রা করছেন এই জেনারেশনটাকে ধরে রেখেছেন। ফেসবুকে দেখি একবার, এটাই একটা ভালো লাগার বিষয় যে একটা জেনারেশনের পায়রাই উনি আজ এত বছর ধরে ধরে রেখেছেন। দাদার লফটে আজকে এসেছিলাম, জাস্ট কিছু পায়রা দাদা শখ করানোর কথা ছিল সেলের জন্য। আমি দাদাকে বললাম, না দাদা এসছি যখন একবার কিছু পায়রা ফের শখও করাই, সেল তো প্রতিনিয়ত আসে। এই নটটা মানে আমি দাদার লফটে যখন 3 বছর আগে আসি প্রথম, একটা দাদার মেন নর আছে, মানে মেন নর ইন দ্য সেন্স সবই ওই একই জেনারেশন, বাট একদম পুরাতন যে পায়রা সেই পায়রার মতোই পুরো সেম টু সেম এই পায়রাটা এসছে। প্রচুর ফুর্তি। চোখটা দেখি একটু। এটা আবার একটু হালকা লাল কালার নিয়ে এসছে চোখে। দাদার ঘরে যদিও একটু লাইট চোখটা বেশি পড়ে, তাই না? এটা একটু লাইট, মানে এটা ডিপ বলবো না, বাট একটু রেডিশ নিয়ে এসছে। বাহ, ফেসবুকে দেখি, অসম্ভব সুন্দর। আলিমদা দেখো, এর আগে যখন এসেছিলে তখন এই নোটটা দেখেছিলে, তখন অতিরিক্ত ছাপগা ছিল, অনেকটা কেটে গেছে। এবারে ফের একটা দেখাবো ফুলশিরা টাইপের মতন, মানে এদের পেট থেকে ফুলশিরাও আসছে। হ্যাঁ, কখন কিরম বাচ্চা হবে কিছু বলা যাবে না। ধপ সাদা হবে, কালদমা হবে, ফুলশিরা টাইপের হবে। আচ্ছা, কালো চোখ কাটবে, টাকি চোখ হবে, কালো চোখ মানে কালাঙ্কার মতো, তাই তো? হ্যাঁ। একটু ফেসটা ধরি। এটা আবার একটু ছাপকা কালদমের মধ্যে এসছে। পট্টি পুরো ব্লু, চোঁচটা মোম চোঁচ। ফেসটা ধরি। পিছনে ঘর, ওইদিকেই ও তাকিয়ে রয়েছে। বাহ, আসুন আরো দু একটা পায়রা শখ করাই আপনাদের।
এই নটার কথা বলছিলে কি দাদা? হ্যাঁ, এটা ফুলশিরা টাইপের মধ্যে। কিন্তু ঠোঁট অ্যান্ড পট্টির মধ্যে ব্লু ভাবটা আছে। ব্লু চেঞ্জের ঠোঁট আছে। বাহ, দেখুন একটু চোখটা শক করি। দাদার ঘরে যদি আমি এতবার এসছি, ফুলসিরা পায়রাই প্রথমবার দেখছি। দাদা বলছিল যে 3টে ফুলসিরা এসছে এদের ঘর থেকে। একটু ফেদারটা দেখি। বাহ, সুন্দর। বলছিলাম যে আলিন্দা, বলছিলাম না যে টাকি চোখ পড়ে, এই নটা আমার হচ্ছে টাকি চোখ। তবে এইটার বাচ্চা টাকি চোখ পড়বে এর কোনো গ্যারান্টি নেই। ও লাল চোখের মধ্যে টাকি চোখ পড়বে, কালো চোখ পড়বে। আর সেট আপটা অনেক বড় করেছি তো, কম বেশি অনেক পায়রা আছে। যারা আসবে তারা এসে সব করতে পারে। এই পর্যন্ত আমি বললাম। চোখটা দেখে বাহ, এটার মধ্যেও কিন্তু সেই পট্টি ঠোঁট সব ব্লু টাচ নিয়ে আছে পট্টির মধ্যে। আগে চোখটা দেখে। আচ্ছা, এইদিকে পুরো কালাঙ্কা চোখ নিয়ে এসছে। পায়রাগুলো খুব চনমনে। খুব সুন্দর, খুব সুন্দর একটা পায়রা দাদা ঘর থেকে শখ হলো। এই পায়রাটার আগে আমি দেখিনি, বাট হয়তো বাচ্চা ছিল, এখন হয়তো মানে ধারি হয়েছে। মানে পায়রাটা খুব সুন্দর শখ হলো। আর দাদার পায়রা রূপ মানে 1-2 দশক ঘুরে গেলে রূপটাই চেঞ্জ হয়ে যায়। এদের পট্টিগুলো সব চেঞ্জ হয়ে যায়। কিছু মাদি শখ করানো হোক নাকি এবার? একটা মাদি শখ করুন। মাদিগুলো সাইজ কিন্তু খুব স্ট্যান্ডার্ড, একদম বেগা সাইজের মাদি। একদিন ছোট দেখি। দাদার ঘরে যত পায়রাই আছে খুব লম্বা চওড়া পায়রা না, মানে একটা কম্প্যাক্ট সাইজের পায়রা। মনেগুলো খুব ছোট। হ্যাঁ, ফেদারটা দেখি। এটা একটু কালদমের মধ্যে এসছে না? কালদমের মধ্যে এসছে। কত বড় ফেদার দেখুন। ধরা যায় না, ধরি না তো, ওই জন্য ডিস্টার্ব ফিল হচ্ছে। ঠিক আছে, আর একটা কোনো মাদি শখ করি। আমার মোটামুটি 3 দশকের পায়রা আছে। দেখলে মনেই হবে না। না, পুরো এক বেগত, পুরো এক বেগত পায়রা। বাহ, দারুণ লাগলো। এটা আর একটা মাদি, যেমন মেল ঠিক ফিমেলটাও তেমন, কেউ কম না। বাট ফিমেলগুলো একদম ছোট ছোট ফিমেল, একদম ব্লু পট্টি ব্লু চোঁচের মধ্যে ফিমেল, আর স্ট্রেট হেড। দেখুন, পায়রা হতে হবে মনের মতো, পছন্দের মতো, তাহলে কি হবে, নিজেরও ভালো লাগবে। খুব সুন্দর একটা পায়রা দেখুন। আমি আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমরা বাড়িতে গিয়ে দাম দিয়ে কেন পায়রা নেব, কারণ মনের মতো পছন্দ মতো পায়রা পাবো, অ্যান্ড তাদের যে জেনারেশনটা আমার ঘরে আসবে সেটা আমার মনের মতো হবে। আপনারা দেখুন কত সুন্দর একটা ফিমেল। মানে এইগুলো যেগুলো শখ হচ্ছে এগুলো সবই আর কি মেন ধাড়ি, তাই তো? আচ্ছা, বাহ, এগুলো কিন্তু হোয়াইট, এদের বাচ্চা আবার কালদম বা সব রকম নিয়ে আসছে।
আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা ফিমেল। দেখুন দেখুন হেড কোনো ভাঙা নেই, সুন্দর একটা ফিনিশড ফিমেল। দাদার ঘরে কিন্তু ফিমেল বাচ্চাও আছে, অনেকের ঘরে এই জেনারেশনের পায়রা বলেন যে নর বাচ্চা বেশি আছে, দাদার কাছে কিন্তু ফিমেল মেল সব রকম বাচ্চাই আছে। অ্যান্ড চটিয়ালটা বেশি আছে, ন্যাড়ামাথা আসে না, না ন্যাড়ামাথা কম আসে। যেখান থেকে বাচ্চা করছি মোটামুটি 4-5টা বাচ্চা নেড়া হয়েছে, সবই চটিয়াল। এই একটা লাস্ট মাদি দেখাচ্ছি, এর জেনারেশন সব করা আছে, এখন রেস্টে আছে। এর বয়স হবে 4 বছর, আর ব্রিডিং পেয়ার আছে। অসম্ভব সুন্দর মাদিটা, প্লাস ডেঞ্জার। সুন্দর প্লাস ডেঞ্জার কেন বললাম বুঝতে পারছেন। যাই হোক বন্ধুরা, দাদার লফটে তো এরকম শখের পায়রা অনেক আছে। আমি সবসময় বলি যে আমরা প্রতিটা লফটে যে দৌড়ে যাই, ভিডিও করি, সেখানে সব পায়রা আমরা দেখাতে পারি না। একটা লফটে আমার কালকেই ভিজিট হয়েছে, ওখানে 160 পিস পায়রা, আমি দেখিয়েছি হয়তো 12 থেকে 14 পিস পায়রা। তো সব পায়রা দেখানো সম্ভব হয় না, ভিডিও একটা লিমিটেশন থাকে। তো আপনারা লফটে আসবেন, যারা চটিয়াল পায়রা অ্যান্ড এই জেনারেশনের পায়রা চাইছেন, লফটে আসবেন, এসে শখ করবেন। আপনাদের নিশ্চয়ই শখটা, আশা করছি, আমি কথা দিচ্ছি যে ভালো হবে। তারপর তো নেওয়া দেওয়া পরের বিষয়। তো আমরা এই ফিমেলটা দিয়েই এন্ড করলাম। নেক্সট পার্টে দাদার কিন্তু কিছু পায়রা আমরা সেলে রাখবো, কেউ মিস করবেন না, সবাই অবশ্যই নেক্সট পার্টটাও দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই এই ভিডিওটা এন্ড করছি।